সঙ্গীতের একটা মেইন জিনিস মিস হয়ে যাচ্ছে, সঙ্গীতের বিয়ার একটা হলে ভালো হতো। তবে মাথা মাথা কি বলে, মাথা ফাটা। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মিতালির আইবুড়ো ভাতে। তো তোমাদের ভিডিওটা কিন্তু আজকে খুব ভালো লাগবে আর খুব এক্সাইটিং একটা ব্লগ হতে চলেছে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কোনো স্কিপ না করে। আর আমরা চলে এসেছি সবাই মিতালি বরাটের শুভ আইবুড়ো ভাত, তার জন্য আমরা সবাই চলে এসেছি। ব্যাচেলার পার্টি, হ্যাঁ ব্যাচেলার পার্টিটাও অবশ্যই। কেমন লাগছে আমাদেরকে সেটা অবশ্যই জানাবে। কি হলো, আমার 5 বছর আগে ড্রেস পরে চলে এসেছি মিতালির বিয়েতে। আমাদের কারেন্টের একটু প্রবলেম হচ্ছে। আজ এখানে আপনার কি, আজকে এখানে আপনার কি, আজকে এখানে আপনার কি 14 days to go, বলির দিন আসছে। তো এরপর আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর ভেতরে ঢুকে ও থালাটাকে একটু ডেকোরেশন করে দিচ্ছি। তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কি কি করেছি ওর আইবুড়ো ভাতের জন্য, কারণ মিতালি দেখো তোমাদেরকে বলবে যে কি কি আইটেম আছে এখানে। তো ভিডিওটা তার জন্য পুরোটা দেখো। আর আইটেমগুলো কিন্তু সত্যি খুব সুন্দর বানিয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আসলে আমার আইবুড়ো ভাতও কিন্তু এই রেস্টুরেন্টেই হয়েছিল, তাই মিতালিরটাও এখানেই করা হলো। কারণ হচ্ছে এখানে খাবারগুলো ভালো দেয় আর আইটেমগুলো অনেক বেশি বেশি থাকে, মানে রিজনেবল প্রাইসের মধ্যে। শুধু মিষ্টিটা আমরা বাইরে থেকে এনেছিলাম, চকলেটগুলো এনেছিলাম, আর ফুল তো ওটা তো বাইরে থেকে আনতেই হবে। কিছু জিনিস আমরা বাইরে থেকে এনেছিলাম, বাদবাকি পুরোটাই ওরা দিয়েছিল। তো এখানে আমারও তো আইবুড়ো ভাত হয়েছিল, তো ওই জন্য আবার আমার আইবুড়ো ভাতটা আমার আবার মনে পড়ে যাচ্ছে যে আমারও তো এখানেই হয়েছিল। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে চলে এসেছি। এখানে আসতে পারেনি বলতে অশেষ আসতে পারেনি, তো যাই হোক কিছু তো করার নেই। বাকি আমরা সবাই কিন্তু চলে এসেছি। এবারে রেস্টুরেন্টের থেকে কিন্তু রেস্টুরেন্টের ক্যামেরা দিয়ে আর কি ছবিটা তোলা হচ্ছে, ওরা তুলে রাখে নিজেদের জন্য। তো এই যে আমরা এবার মিতালিকে নিয়ে আসব। তো তোমরা ভিডিওটা দেখো, তোমরা ভিডিওটা দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে। বসে যাও, বসে যাও। কেমন লাগছে, কেমন লাগছে? আইটেম পছন্দ হয়েছে? দেখো আইটেম দেখানো তো দেখতে পারো না, আগের বারে কুমড়া ভাজা। তাহলে এবার আমাকে দিয়ে দিবি। তুই এবার আমাদেরকে প্রসাদ দিতে পারিস। কেমন লাগছে, কেমন লাগছে? অটোমেটিক লাইট দিয়ে দিচ্ছে। গরমে ঘামে গেছি, তাও সেকেন্ড উইকেট ডাউন। আমার কিন্তু উইকেট ডাউন হয়নি, এই যে কপাল ফাটা উইকেট নিয়ে আসে। আমাদের ওই উইকেট বলার যে ডাউন হবে, আমাদের এই উইকেটটা ডাউন হয়েও 6 মারি দিয়েছে। আমি কিন্তু আছি অলওয়েজ সব সময়। তো ফার্স্টে প্রণতি গেল ওকে খাওয়াতে, আমরা একে একে সবাই ওকে খাওয়াবো।
ফার্স্টেই প্রণতি গেল, আর এই দেখো মিষ্টি নিয়ে ভেগ করছে। সবাইকে একটু একটু না খাওয়ালে হয় বলো, আইবুড়ো ভাত বলে কথা। আর বিশ্বাস করো ফ্রেন্ডস, আমরা যেদিন মিতালির আইবুড়ো ভাতটা করেছিলাম সেদিন বাইরে কি পরিমাণে গরম ছিল, মানে খাওয়ার মতো এনার্জি কারোর মধ্যে ছিল না। তো যাই হোক, তাও আমরা কিন্তু সব কিছু শেষ করেছি। একা এত বড় থালি কিন্তু মিতালি শেষ করতে পারেনি, আমরাও আর্ধেক করে কোনোরকম করে শেষ করেছি। হ্যাঁ, তো কি আর পারে, তোমরাই বলো, এত খাবার একসাথে। তো এরপর আবার সঙ্গীতা খাওয়াচ্ছে, তো সবাই একটা একটা করে বেছে নিচ্ছে যে কে কোনটা খাওয়াবে। তো আমিও খাইয়েছিলাম, আমাকেও কিছুক্ষণ পর দেখতে পাবে। আর মিতালিকে কেমন দেখতে লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তার কারণ হচ্ছে যে ও নিজেই কিন্তু সেজেছিল, ওকে কিন্তু কেউ সাজায়নি। তুমি খাও চাটনি, চাটনি মটলে হাতটা খাওয়া ললি। লাস্ট কবে খেয়েছিলি? ছাগল ছিল? ইয়েস। তো আমার খাওয়ানো তো দেখতেই পেলে। এরপর চলে গেছে শুভ্র খাওয়াতে। ও বাচ্চে গিয়ে যে কোনটা খাওয়াবো, আবার গুনে গুনে দেখছে যেখানে নাম্বারটা স্টপ হবে সেটাই খাওয়াবে। তো এরকমই আর কি হাসি ঠাট্টা মজা করে কেটেছে। সেই দিনটা সত্যি খুব ভালো গেছে, প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু ভালো গেছে। আসলে মিতালির বিয়েটা এমন টাইমে হচ্ছে না, মানে আমাদের সাইডে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাইডে মানে এত পরিমাণে গরম পড়েছে, বিশেষ করে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে তো প্রচণ্ড পরিমাণে গরম। তো যাই হোক, গরমকে তো তোয়াক্কা দিয়ে ও বিয়েতে বসছে, আর আমরাও গরমকে তোয়াক্কা দিয়ে ওর বিয়েতে ভেবেছি সাজাগুজা করব। তো চলো দেখো। না না, আমি আরেকটা ভালো স্পেশাল জিনিস খাওয়া প্লিজ খাও, বেগুন ভাজা খাও। কি করছিস? তারপর শুভম গেছে খাওয়াতে। শুভম আবার ওকে পনির খাওয়াচ্ছে, বলছে আমি আবার পনিরটা খাওয়াবো একটু ভাতের সাথে মাখিয়ে। তো যাই হোক, এই শেষবারের মতো ওকে খাইয়ে নেক, এরপর তো আবার শ্বশুর বাড়িতে গিয়ে বরের হাতে খাবে, সেটা তো আলাদাই ব্যাপার। তো তখন তো আর আমাদেরকে মনে হয় না যে মনে পড়বে যে আমার ফ্রেন্ডসরা আমাকে খাইয়েছিল। তো যাই হোক, ওটাই ওকে মনে করাচ্ছিলাম আর খাওয়াচ্ছিলাম, এরকমই আর কি হাসি ঠাট্টা মজা করে। আসলে কি বলো তো ফ্রেন্ডস, বিয়ের পরে মেয়েদের লাইফটা একটু অন্যরকম হয়। তখন সত্যি কথায় সব কিছু মানে এই যে আমাদের একটা ব্যাপার, এই ব্যাপারটা হয়তো থাকে না, থাকবেও না। সব শেষ করতে হবে কিন্তু, হাতটা ভালো করে খা। কতগুলো আইটেম কি কি আছে একটু বলা শুরু কর। ওই দিক থেকে শুরু কর, আলু ভাজা থেকে। ঝুরি আলু ভাজা, হাতে তুলে তুলে দেখা। ঝুরি আলু ভাজা, ওকে, ফুলকপি ভাজা, আচ্ছা, পমফ্রেট ফ্রাই, পমফ্রেট ফ্রাই, এটা কি মাছ? মাছ, হ্যাঁ, এটা বাসন্তী বলো, হ্যাঁ, মটন, মাটন, চিকেন, চিকেন, চাটনি, ওকে, দই, মিষ্টি। এখানে আছে পটল ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, মিক্স ডাল, মিক্স
ভেজ veg, পনিরের ঝোলটা কি আছে পনির, বাটার পনির, বাটার পনির। স্যালাড, শাক ভাজা, লেবু, বেগুন ভাজা। পোস্তটা খেয়ে নিয়েছি আমি আগে। আর এখানে আছে যে কাসপাস, চকলেট, এটা মিষ্টি আছে, তোমার মিষ্টি ছিল। এটা মশলা কোল্ড ড্রিঙ্কস, এটা লস্যি, ঠিক আছে, আর সঙ্গে জল। জল আছে, আর তার সঙ্গে ওইদিকে হাটটাও আছে, হাতটা আমি খেয়ে নিয়েছি। খাসির হাট। খাসির হাড়, খাসি। আপনার কেমন লাগছে? আপনার কি মনে পড়ে যাচ্ছে? খুবই দুঃখ লাগছে, আমি সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে যেদিন আমার আইবুড়ো মরে যাচ্ছে। মিস করছি আমার আইবুড়ো ভাতটা। তোমার এবারে তাহলে মিতালি যে ওর মাথা ফাটবে সেই ব্যাপারে কিছু বলতে চান কি? গোপাল গেল ফুটে, কিছু বলার নাই। মিতালি দিল মুখ দিয়ে। কার কার মনে হচ্ছে এরকম আইবুড়ো ভাত খাওয়ার কথা, কার কার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে এই কথাটা মনে হচ্ছে, কোনটা? এই কথা মনে হচ্ছে যে এই কবে হলো বিয়ে বাসে, তো তারপরে আবার এই শুরু হলো, শুরু হলো তো এবারে এরকম দেখবো যে এরকম হয়ে তারপরে যাচ্ছে। এটা হবে, এটা হবে। এটাই ছুটির জন্য আমরা ওয়েট করে আছি। যখন হয়, ছুটি শুরু করে দিচ্ছি। কি বলছে? সেই বিহু পড়ার কখন হবে? এখন কি? মামা, তুমি বলছিলে তো আমি রেডি হয়ে যাচ্ছি। শিখেও ললিপপ আমরা এখন সত্যি এসেছিল। তো ওকে তো আমরা সেদিন আইবুড়ো ভাত খাইয়েছিলাম, আর ও আমাদেরকে ব্যাচেলরের ট্রিটটা দিয়েছিল। আমরা ভেবেছিলাম যে দুটো আমরা দুদিনে করব, কিন্তু এত পরিমাণে গরম যে আমরা দুদিনে করতে পারলাম না, আমরা আগেই করেছিলাম। আসলে আজকে আমাদের দিকে একটু বৃষ্টি হয়েছে ঠিকই, বৃষ্টির থেকেও আর কি বিদ্যুৎটা বেশি দিচ্ছে, ওই জন্য শুভম ওর জন্য কেকটা আনতে যেতে পারেনি, যেটা আমরা কালকে কাটবো। তো ওই জন্য আইবুড়ো ভাতের কেকটা নেই, তো ওটা আমরা ভাবলাম যে কালকে সবাই মিলে বেরিয়ে কেটে ফেলবো। তো এই আর কি। আর প্রতিদিন যদি আমরা এই গরমের মধ্যে এইসব খাবার খেতেই থাকি তাহলে কিন্তু আমাদের শরীর খারাপ হয়ে যাবে, তার জন্য আমরা একটা ডেটেই সব কিছু করলাম। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে মেয়েদের কিন্তু বিয়ের পরে জীবনটা একটু অন্যরকম টাইপের হয়। তো যাই হোক, সবাই কিন্তু এরকম আর কি সব কিছু করতে পারে না আর কি, সবারকার বাইরেও বেরোনো হয় না সেভাবে বন্ধু বান্ধবের সাথে ঘোরাও হয় না, বিকজ একটা দায়িত্ব কর্তব্যবোধ থেকেই যায়, আর সবার বাড়িতে সবটা পছন্দও করে না, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, সেই জন্য আর কি আমরা একটু বেশি এনজয় করছি, যতটা পারছি ওর সাথে টাইমটা কাটাচ্ছি, কারণ ওর যাতে বিয়ের আগের সব কিছুই আর কি মেমোরেবল হয়ে থাকে। তো সেই জন্য যাই হোক, আমরা চাই যে ও বিয়ের পরে আমাদের সাথে এরকমই এনজয় করুক, এবারে ও যতটা পারবে ততটাই তো করবে বলো। তো যাই হোক, দেখো আজকে কিন্তু সব কিছুই খেয়েছে মোটামুটি, বলবো না যে কিছু খাইনি, সব কিছুই খেয়েছে। কিন্তু মিষ্টি আমাকে সেই শুভ এই মিষ্টিটা দিল। ভাই কাগজ দিতে হচ্ছে নাকি? যা ওকে খেলাম যে পুরো ফুল হয়ে গেছে। যদি পেট খারাপ হয় মিতালি লাগছে ওষুধ দিয়ে দেবো। ওষুধ নিয়ে আসবো যদি এবার পেট খারাপ হয়েছে, পেট পুরো ফুল হয়ে গেছে আমরা পুরো ফুল হয়ে গেছি। ব্রাইডকে খাইয়ে আমাদের মন খুব তৃপ্তি হয়েছে। আর লোড আমরা ব্রাইডও আর আমি নিজেও খেয়ে পুরো ফুল হয়ে গেছি। চলো এবার বাড়ি যাওয়া যাক। ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করুন, পুরোনো ভিডিওতে কমেন্ট করুন। ভিডিওটা ভিডিও করছি। বললাম ভিডিও হঠাৎ চলে এখন অনেক করে দিলাম। গুড নাইট। ব্রাইডের কাছে গুড নাইট। খাওয়া হলো, পেট বললো এখন ফ্রেশ করে খেয়ে নিয়েছি। আর দেখ তো আমাদের পেটেই গেল, ঠিক আছে ভালোই হলো, আমাদের পেটেই গেল নাকি রে, ভালোই হলো। বাই। চলো আইবুড়ো ভাত ঢুকে গেল, পুরো অন্ধকার। এখন ঘড়িতে কটা বাজছে? রাত্রি 10:30। আমরা বেরোচ্ছি আইবুড়ো ভাত খাইয়ে মিতালি বড়াটি।
তো তোমাদেরকে তো বললাম যে আমরা আবার পরের দিন ওর আইবুড়ো ভাতের কেকটা কাটবো, তো সেজন্য যথারীতি আমরা বিকেল চলে এসেছি, সরি বিকেল না সন্ধে চলে এসেছি। তো সবাই চলে এসছে। এ বিনয় মাঝে মাঝে বেরাবি রে। পিঙ্ক আর অরেঞ্জ মিক্স কালার একটা আর শুভ গাউনে বলিস না বাবা, শুভ্র রাগ হয়েছে, বকুনি খেয়েছে একটু বইয়ের কাছে হালকা করে, অসুবিধা নেই, ওগুলো খেতে হয়, খাও ঠিক আছে। যেটাও হয় খাওয়াতেও হয়, ওগুলোই মন খারাপ করছে, ওগুলো ভালোবাসা ভালোবাসা বাড়ে। মুখটা ওরকম বেচার মতো করে থাকে। আমি আসিস গেলাম, আমি ওকে দেখছি, যদি পাই তাহলে ছবিটা খুঁজবো কালকে। তো কেকটা কিন্তু আমাদের খুবই সুন্দর আর কি টেস্ট ছিল, আর দেখতেও খুব সুন্দর ছিল। তা আমাদেরই এখানের একটা দিদি বানায়, তো সেই দিদিটার যদি তোমাদের নাম্বার লাগে বা সেই দিদিটার যদি তোমরা দিদিটার কাছ থেকে কেক নিতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মানে আমাদের লোকাল বাঁকুড়া ডিস্ট্রিক্টের যারা আমার ভিডিও দেখো, তো মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে দিদি সব জায়গাতে ডেলিভারি দেয়, তো আমি তাদেরকে কিন্তু দিদির এফবি পেজের লিঙ্কটা দিয়ে দেবো বা কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দেবো। আর এটা হচ্ছে, আর আরও যেগুলো দেখলে যে গাছ কোটো, তারপর কুলো, ওগুলো প্রণতি নিজের হাতে বানিয়েছে। প্রণতি কিন্তু এই ড্রয়িংগুলো করে, ওর একটা এফবি পেজও আছে যেখানে ও এগুলো শেয়ার করে বা অনেক বুকিং নেয়। তো তোমাদের যদি কারোর প্রণতির হাতের কাজ ভালো লাগে তাহলে তোমরা কিন্তু ওই পেজ থেকে নিতে পারো, ওকে ডিএম করবে সরাসরি। তো আমি পেজের ওর এফবি পেজের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওর নিচে, তো তোমরা সেখান থেকে চেক আউট করবে। আর তোমাদের ভালো লাগলে ওকে ডিরেক্ট ডিএম করো, ও কিন্তু বুকিং নেবে, ও কিন্তু বুকিং নেয়। তো যাই হোক, সব কিছুই তো শেয়ার করে দিলাম। এবার আমাদেরকে অবশ্যই জানাবে যে কেকটা কেমন হয়েছে বা কেকটার কীরকম ডিজাইনটা হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমরা কেকটা কাটি। মিতালি শাড়িটার সঙ্গে কি ম্যাচ হবে? আমি এবার মুড়ি ঘাটা করে দেবো, তখন আমি বীজ জানিস এনে কাটতে তুইও ফিঙ্গার মতো কাটিস। দা তোর ওখানে অল্প করে খাও। আই বড় ভাত শুভ আইবো জীবন সুখে শুভ মাথা কি বলে, মাথা ফাটা দিব। মিতালি বরাট থেকে মিতালি নন্দ ব্যানার্জি হোক। ময়ে নন্দ ব্যানার্জি, অসীমা নন্দ, মিতালি নন্দ, পুরোটে নে। অনেক নতুন জীবন শুভময় হোক, জলদি গুড নিউজ যেন পাই। এই শুভ কে দেখ দিদি না হালে সঙ্গীতের একটা মেইন জিনিস মিস হয়ে যাচ্ছে, সঙ্গীতের বিয়ার একটা হলে ভালো হতো। তবে তোর জন্য মিতালিকে একটা কিনে দেওয়া উচিত। বন্ধ করে চেঞ্জ করে আবার চলে এসেছি। বাড়ি যাচ্ছি। আমাদের আজকে বড় ভাত সেলিব্রেশন হয়ে গেল, কাল থেকে চলছে সেই সেলিব্রেশন, আজকে শেষ হলো। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো টাটা সবাইকে, আমরা এবার বাড়ি চলে যাব। আর মিতালির জিনিসপত্রগুলো কিন্তু বিয়ের ব্লগে দেখতে পাবে। যদি কারো পছন্দ হয় কল 7407302136, আমি আপনাদের সমস্ত হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠিয়ে দেবো। হ্যাঁ, আর আমি ফেসবুকে সব ডিটেলস দিয়ে দেবো, ইনস্টাগ্রামেও দিয়ে দেবো, ঠিক আছে? সবাইকে টাটা, গুড নাইট।